বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দেশে দুর্নীতি বন্ধ করলেই দেশ শুধু সিঙ্গাপুর নয়, এর চেয়ে অনেক উন্নত হবে। নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে দেশ সেবার সুযোগ পেলে সর্বপ্রথম আমরা দেশে দুর্নীতি বন্ধ করব। তিনি বলেন, দেশে দুর্নীতি বন্ধ করলেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাকসু ভিপি সাদিক কায়েম হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেন। সাদিক কায়েম বলেন, গণভোটে হ্যাঁ মানেই বাংলাদেশ, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদির বিচার, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদি আধিপত্যের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছে সে লড়াই জারি রাখা। আমাদের এই নির্বাচনে আমরা সবাই জানি আমরা কয়টা ভোট দিব? 2টা ভোট দিব। আমাদের প্রথম ভোট হবে গণভোট। এই গণভোটে আমরা কি দিব? হ্যাঁ দিব। গণভোটে হ্যাঁ মানে বাংলাদেশ, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, হ্যাঁ মানে শহীদ ওসমান হাদি যেই লড়াই চালিয়ে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন, ইনসাফের পক্ষে তিনি যে লড়াই চালিয়ে গিয়েছেন, সেই লড়াই জারি রাখা। আমরা কি পারবো? এই নীলফামারীর প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকে একটা দল তারা বুকে পাথর চাপা দিয়ে হায়ের পক্ষে এখন একটু একটু বলা শুরু করছে, কিন্তু তাদের উপরে তাদের কেন্দ্র বলছে এক কথা, আর তৃণমূল এখন পর্যন্ত বিভিন্নভাবে ইনিমিনি আমরা নায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। তাদের যখন নির্বাচনী ক্যাম্পেইনগুলো হয়, পোস্টারের মধ্যে আমরা হায়ের ক্যাম্পেইন দেখি না। আমরা আপনাদের অনুরোধ করবো, আপনারা হায়ের পক্ষে অবস্থান নেন, হায়ের পক্ষে অবস্থান নেন। এই বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হবে, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই হাকে আমাদেরকে বিজয় করতে হবে। আমি রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, ওই দলকে আহ্বান করব, আপনারা আর ভুল করেন না। ভুল করতে করতে আপনাদের ভুল পলিসির কারণে আপনারা আজকে একটা ছোট দল হয়ে গেছেন। এখনো সময় আছে, এখনো সময় আসে। আপনারা জনতার কথাগুলো বোঝার চেষ্টা করুন, শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করেন, জুলাই বিপ্লবের যে প্রত্যাশা, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করেন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন, যেটা আমাদের নেতা, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছে। যদি আমরা আগামী 12 তারিখে নির্বাচনের পর দেশ সেবার সুযোগ পাই, সর্বপ্রথম আমরা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করব। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করি না, দুর্নীতি করব না, দুর্নীতি করতে কাউকে আমরা দেব না। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলে দেশ শুধু সিঙ্গাপুর নয়, এর চেয়ে অনেক উন্নত হবে।